আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে যেহেতু শুক্রবার অপূর্ব বাসায় থাকবে, তাই ইফতারে একটু ভিন্ন কিছু আয়োজন করব। তার জন্য আমি বৃহস্পতিবারে ফুডিং বানিয়ে রাখি, ফ্রিজে রেখে দিই। এরপরে শুক্রবারে বিকাল থেকে ইফতার রেডি করা শুরু করি। এই তো আমার ফুডিংটা হয়েছে, মাশাল্লাহ টেস্টটা ভালোই ছিল, বাট দেখতে একটু পচা হয়েছে। যাই হোক, এরপর আমি একটু ফিশ বারবিকিউ করবো। এটা আমি আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম আসার সময়, আমাদের পুকুরের অথেন্টিক মাছ। তো এখানে আমি ম্যারিনেট করে রেখে দিব 2 ঘন্টা কি 3 ঘন্টার জন্য। এরপরে অপূর্ব মাসাবকে নিয়ে বাইরে যায়, দেখবে আজকে কিছু ইফতার আনবে, মানে ওর পছন্দ মতো বা মাসাবের পছন্দ মতো। ওরা বেরিয়ে যাচ্ছিল আর আমাকে জিজ্ঞাসা করছিল আমার পছন্দের কি কি আছে। আর মাসাব তো রেডি হয়ে ভীষণ খুশি। যাই হোক, এদিকে আমি আমার রান্না বান্না করছিলাম, এগুলোও ছিল আমাদের পুকুরেরই মাছ। তো আমি এই ভোর রাতের জন্য, সাহারির জন্য রান্না করে নিচ্ছিলাম। এদিকে আমার মাছটা অনেকক্ষণ হয়েছে ম্যারিনেট করে রেখেছি। এরপরে আমার আস্তে আস্তে রান্না বান্না কমপ্লিট করা শেষ। এখানে দারোয়ান ভাইয়ের জন্য ইফতার দেব, ওনাকে একবারও দেওয়া হয়নি, তাই এদিকে আমাদের জন্য রেডি করেছিলাম। আমরা খাই চিড়া গুড়ের শরবত। আমি ট্যাং খাই না বা কোনো রকম ফ্রুট জুসও খাই না। এই চিড়া গুড়ের শরবতটা আমার কাছে বেশি ভালো লাগে। ফুডিং করেছি, আর অপূর্ব বাইরে থেকে হালিম এনেছে, আর কিছু ভাজা পোড়া বুট এগুলোও বাইরে থেকে এনেছিল, ছোলা বুট। আর আমি করেছিলাম ফিশ বারবিকিউ। মূলত আমার আজকে কষ্টই হয়নি, আমি বাসায় একবারে সিম্পল কিছু বানিয়েছিলাম। তো মাসাব এদিকে রেডি হয়ে বসে আছে, কখন ইফতার করবে, আজান দিবে। অপূর্ব হালিম এনেছিল, আর এই হালিমটা ভীষণ টেস্টি ছিল। তো মোটামুটি আমি সব কিছু সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছিলাম। এখনও দারোয়ান ভাইয়াকে দিই নাই, আমি ওনার ওখানে একটা একটা করে আইটেম দিচ্ছিলাম, মানে বারবার চেক করছিলাম সব কিছু ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। মূলত আমি সবসময় একা ইফতার করি, তাই বেশি কিছু আয়োজন করা হয় না, একটা বা দুইটা আইটেম করা হয়। ফ্রুট 2-3টা থাকে, বাট এমনিতে আহ, ভারী খাবার 1-2টা করি। আর আজকে যেহেতু অপূর্ব আছে তাই করলাম বেশি করে। তো দারোয়ান ভাইয়াকে আমি ফুডিং থেকেও দিয়ে দিলাম, সব কিছু থেকে একটু একটু করে দিয়ে দিলাম। উনিও ভীষণ খুশি হয়েছিল ইফতার পেয়ে। আর এদিকে অপূর্ব মুড়ি মাখাচ্ছে, আমরা আগে মুড়ি মাখা খাবো, সব কিছু একটু একটু করে ট্রাই করবো। আর অপূর্ব মুড়ি মাখা ছাড়া তার ইফতার কমপ্লিট হয় না, তাই সে এনেছে। আমি বারবার নিষেধ করেছিলাম খেতে পারবে না। এরপরে ইফতারের পরে আমার একটা পার্সেল আছে, আমি তাড়াতাড়ি চলে যাই পার্সেলটা রিসিভ করার জন্য। আর মাসা ভীষণ খুশি। এদিকে আমাদের সব খাবার অবশ্য খাওয়া হয়নি, আমরা জাস্ট মুড়ি মাখাটা খেয়ে নামাজ পড়ে নিয়েছিলাম। আর ফিশ বারবিকিউটা রেখে দিয়েছিলাম, মাইশা আসবে তাই। আর অপূর্ব আমাকে সব কিছু ক্লিন করে দিচ্ছিল। ও বলল যে আমি বললাম যে তুমি রোজা রেখেছো, করতে হবে না। আমি করে বলে তুমিও তো রোজা রেখেছো। তো আমাকে ভীষণ সাপোর্ট করে সব কিছুতেই, কাজ বলো, মানে এভরিথিং সব কিছুতে ভীষণ সাপোর্ট করে। এরপরে হচ্ছে মাসাবকে কিছুক্ষণ পড়াতে বসায় ও, যেহেতু ফ্রাইডেও বাসায় থাকে তাই মাসাবকে অনেকক্ষণ টাইম দেয়, মানে চেষ্টা করে যাতে পুরোটা সময় ওকে দেওয়ার জন্য, আমাদের সাথে স্পেন্ড করার জন্য। এরপরে মাইশা আসে রাত 10:30টার দিকে। আব্বু নিয়ে আসছিল, আর আমাদের জন্য অনেক অনেক চকলেট পাঠায় আব্বু, মাসাবের জন্য চিপস, চকলেট, এরকম হাবিজাবি অনেক কিছুই পাঠায়। আর মাসাব তো এগুলো পেয়ে ভীষণ খুশি। মাসাব এবার এগুলো নিয়ে ওরা খাওয়া স্টার্ট করে। আর আমি বললাম যে যেহেতু বারবিকিউটা এখনো খাওয়া হয়নি, তাই সবাই মিলে একসাথে খেয়ে ফেলি। এই তো সবাই মিলে এবার খাওয়া স্টার্ট করি। আর বারবিকিউটা আসলেই ভীষণ মজা হয়েছে। সো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক থ্যাঙ্কস, আল্লাহ হাফেজ।